অ্যামাজনের অরণ্য নামটা শুনলেই বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। ঘন দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে ঘুরে বেড়ায় ব্ল্যাক প্যান্থার আর জাগুয়ারের দল। জলাভূমিতে গিজ গিজ করে কুমির আর গ্রিন অ্যানাকোন্ডা। নদীর জলে মৃত্যুদূত হয়ে উত পেতে থাকে ইলেকট্রিক ইল আর পিরানহা মাছ। গাছের ডালপালায় জাল পেতে রাখে বিষাক্ত ট্যারেন্টুলা মাকড়সা। অ্যামাজন রেইন ফরেস্ট কিংবা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই নয়, জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারেও শীর্ষ অবস্থানে রয়েছে এই বনাঞ্চল। প্রায় 5.5 কোটি বছরের পুরনো এই জঙ্গলের মাঝ দিয়েই বয়ে গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন জঙ্গলের রহস্য নিয়েই আমার আজকের ভিডিও। অ্যামাজন জঙ্গল মূলত দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি। অ্যামাজন জঙ্গল আয়তনে এতটাই বিশাল যে রাজনৈতিকভাবে এর ওপর নিয়ন্ত্রণ করছে 9টি দেশ। বিজ্ঞানীদের গবেষণা মতে এ জঙ্গল সৃষ্টি হয়েছিল আনুমানিক প্রায় 5.5 কোটি বছর পূর্বে। এর আগে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলো চলনের ফলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটি ভূখণ্ডের মধ্যকার দূরত্ব বাড়তে থাকে। দুই মহাদেশের মধ্যেকার আটলান্টিক মহাসাগরের আয়তনও একই সঙ্গে বৃদ্ধি পায় এবং পৃথিবীর প্রান্তীয় এলাকার তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পায়, যার ফলে অ্যামাজন নদীর অববাহিকায় এই বিশাল বনাঞ্চলের সৃষ্টি হয়। প্রায় 2 কোটি বছর সময় লেগেছিল অ্যামাজনের পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হতে। আয়তনে অ্যামাজন 55 লাখ বর্গ কিলোমিটার বা 21 লাখ বর্গমাইল। অ্যামাজন বিশ্বের বৃহত্তম জঙ্গল। যদি আরও সুনির্দিষ্টভাবে বলতে হয় তবে অ্যামাজন পৃথিবীর সর্ববৃহৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট বা প্রান্তীয় বর্ষাপ্রবণ বনাঞ্চল। অ্যামাজন জঙ্গলের ওপর মূলত 9টি দেশের রাজনৈতিক আধিপত্য রয়েছে। এর মধ্যে ব্রাজিলের নিয়ন্ত্রণ আছে শতকরা 60%, পেরুর নিয়ন্ত্রণে রয়েছে 13%, শতকরা 8% রয়েছে বলিভিয়ার নিয়ন্ত্রণে, কলম্বিয়া এবং ভেনেজুয়েলার কাছে রয়েছে যথাক্রমে 7 এবং 6% নিয়ন্ত্রণ। অন্যদিকে গায়নার নিয়ন্ত্রণে রয়েছে শতকরা 3%-এর কিছু বেশি এলাকা। সুবেনিয়ামের নিয়ন্ত্রণে রয়েছে শতকরা 2.5%, ফ্রেঞ্চ গায়না এবং ইকুয়েডর নিয়ন্ত্রণে রয়েছে যথাক্রমে শতকরা 1.4 এবং 1% নিয়ন্ত্রণ। বিশ্বের বৃহত্তম প্রান্তীয় জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যামাজন নদী। এর নদীর দৈর্ঘ্য প্রায় 7,000 কিলোমিটার। তবে জলপ্রবাহের দিক দিয়ে অ্যামাজন বিশ্বের বৃহত্তম নীল নদের থেকেও এগিয়ে। প্রতি সেকেন্ডে নদীর মোহনা দিয়ে প্রায় 21 লিটার জল আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে। এছাড়াও অ্যামাজন নদীর অববাহিকাও আয়তনের হিসেবে পৃথিবীতে বৃহত্তম। আয়তনে 70 লাখ বর্গ কিলোমিটারের অ্যামাজন সৃষ্টি লগ্ন থেকেই মানুষের কাছে এক রহস্যের নাম। অ্যামাজনের জন্ম হয়েছে প্রশান্ত মহাসাগরের কয়েকশো কিলোমিটারের মধ্যে অবস্থিত আন্দিজ পর্বতমালায়, অথচ এটি প্রশান্ত মহাসাগরে মিলিত হওয়ার বদলে প্রায় 7,000 কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগরে মিলিত হয়েছে। জীববৈচিত্র্যের ঘনত্বের দিক দিয়ে অ্যামাজন পৃথিবীর শীর্ষস্থানের অধিকারী। এখন পর্যন্ত আবিষ্কৃত অঞ্চলগুলোর মধ্যে 40,000 প্রজাতির প্রায় 3,900 কোটি উদ্ভিদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এছাড়াও প্রায় 1,500 নতুন প্রজাতির পাখি, 500 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 2,200 প্রজাতির মাছ ও প্রায় 400 প্রজাতির সরীসৃপ রয়েছে। সেই সঙ্গে প্রায় 500 প্রজাতির উভচর প্রাণী এবং প্রায় 25 লাখ প্রজাতির পোকামাকড়ের অস্তিত্ব রয়েছে এই জঙ্গলে। জীববৈচিত্র্যের পাশাপাশি অ্যামাজনের প্রত্যন্ত অঞ্চলে প্রায় 5 শতাধিক অধিবাসী গোত্রের অবস্থান। এর মধ্যে প্রায় 50টি গোত্র এখনও সভ্যতার ছোঁয়া পায়নি বলে মনে করেন বিজ্ঞানীরা। তবে বর্তমানে অপরিকল্পিতভাবে বন নিধনের কারণে দিন দিন অ্যামাজন তার স্বকীয়তা হারাচ্ছে এবং এর প্রভাব পড়ছে বৈশ্বিক উষ্ণায়নে। তাই অ্যামাজন রক্ষায় এখনই বিশ্বমহলকে সোচ্চার হওয়ার দাবি জানিয়ে আসছেন পরিবেশ বিজ্ঞানীরা। তো অ্যামাজন জঙ্গলকে নিয়ে আমার আজকের এই আলোচনা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয়বস্তু নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের দোরগোড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।